হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা আমি ঠাকুরের উদ্দেশ্যে বানিয়েছিলাম, ঠাকুরের ভোগ হিসেবে দেওয়ার জন্য। তো আপনারা চাইলে এটা ভোগে ঠাকুরের দিতে পারেন। খুব সিম্পল একটা রেসিপি। আর রেসিপিটার জন্য আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সেটা আগে একটু বলে দিই, তারপরে বলছি কি প্রসেসে বানিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি সুজিটাকে আমি খোলা তাওয়ায় একটু ভাজা ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি 1 কাপের চাইতে অল্প একটু কম চিনি, যেটাকে আমি ক্যারামেল বানিয়ে এখানে আমি 3 কাপ জল ঢেলে দিয়েছি। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে 1 কাপ সুজিকে আমি ঢেলে নিচ্ছি। আর অন্য একটা পাত্রে, যেটা একটু আগে দেখতে পেলেন, ওইখানে 1 কাপের চাইতে অল্প একটু কম চিনিকে খোলা তাওয়ায় এমনিতে বসিয়ে রেখেছিলাম। আগুনটা ছিল মিডিয়ামের চাইতে একটু কম। তো যখন দেখলাম ক্যারামেলটা হওয়া শুরু হয়ে গেছে, ক্যারামেল হয়ে যাওয়ার পরে আমি 3 কাপ গরম জল এখানে অ্যাড করে দিয়েছি। তো যে মেজারমেন্ট কাপে আমি ব্যবহার করছি ইনগ্রেডিয়েন্টসগুলো, সেম কাপে আমি জলটাও মেপে ব্যবহার করছি। সব কিছুর মাপ পারফেক্ট আমি বলে দিচ্ছি কতটুকু কি পরিমাণে নিলাম। তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে এখানে আমি একটু বাটার অ্যাড করে দিচ্ছি। বাটারের মাপটা হলো 1/2 কাপ বাটার। তো সব কিছু মাপ মতো যদি নেন তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে, যেরকম আমি বানিয়েছিলাম। তো এখানে 1/2 কাপ বাটারকে আমি সুজির সাথে মিক্স করে দিচ্ছি। সুজিটা যখন হয়ে এসছে ভাজা ভাজা, তারপরে কিন্তু আমি বাটারটা অ্যাড করেছি। তো এখন ভালো করে বাটার আর সুজিটাকে মিক্স করে দেব। এই রেসিপিটা বানানো এতই সহজ, আপনি ঝটপট ঠাকুরের ভোগ হিসেবেও এটা ব্যবহার করতে পারেন, বা ঘরে কোনো অতিথি আসলে যখন হাতের কাছে কোনো ডেজার্ট না থাকে, তো ঝটপট এই জিনিসটাকে ডেজার্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। অতিথিরা খেয়ে একবার হলেও আপনার রেসিপিটা জানতে চাইবে। তো যাই হোক, এখানে আমি বাটারটা ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখানে আরেকটু অপেক্ষা করছি 2-3 মিনিট, যাতে একটুখানি জিনিসটা ঝরঝরে হয়ে যায়। হওয়ার পরে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব, সেটা হলো গুঁড়ো দুধ। 3-4 চামচের মতো গুঁড়ো দুধ এখানে আমি অ্যাড করব, যেটা আপনার এই রেসিপিটার টেস্টটাকে ডাবল করে দেবে। তো এখানে আমি আমার আন্দাজ অনুযায়ী 3-4 চামচের মতো গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিচ্ছি। এবার গুঁড়ো দুধ আর সুজির যে মিশ্রণটা ভালো করে আমি মিক্স করে নেব, যাতে কোনো ধরনের দলা পাকানো না থাকে, ভালো করে জিনিসটা মিক্স হয়ে যায়। তো এটা মিক্স করতে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে, বেশিক্ষণ ভাজতে হবে না। তাহলে দেখা যাবে গুঁড়ো দুধ দেওয়াতে বেশিক্ষণ ভাজা ভাজা করতে গেলে পুড়ে যাবে সব কিছু। আর আগুনটা আমি বারবারে বলছি, আপনারা মিডিয়ামের চাইতে একটুখানি লো রাখবেন, না হলে সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস এখানে আছে, তলানিতে পুড়া লেগে যেতে পারে, তখন এই ডিশটা খেতে একদমই ভালো লাগবে না। তো এবার আমি ভালো করে জিনিসগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি এখানে বাদাম, কিশমিশ এগুলা অ্যাড করে দেব। এগুলা কিন্তু অপশনাল, কিন্তু দিলে যখন খাবেন তখন মুখে বাদাম কিশমিশ পড়লে খেতে ভীষণ ভালো হয়। এখন আমি যে ক্যারামেলের জলটা বানিয়ে রেখেছিলাম, মানে 1 কাপের চাইতে কম পরিমাণ চিনিকে এখানে আমি ক্যারামেল বানিয়ে 3 কাপ গরম জল আমি অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করে নিয়েছিলাম, যাতে কোনো দলা পাকানো না থাকে। তো ওই জলটা, ক্যারামেলের জলটা এখন আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে এখন আপনারা আগুনটাকে মিডিয়াম আঁচে দিয়ে দিতে পারেন। এখন শুধু জিনিসটাকে ভালো করে মিক্স করে সেদ্ধ হতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট দিলেই হবে। সুজিটা ঝটপট জল শুষে নেয়, তো বেশি সময় লাগবে না। মোটামুটি এই রান্নাটা করতে আধা ঘন্টার সময়ের চাইতে বেশি লাগে না।
তো এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে জলটাকে সরকানোর জন্য মিডিয়াম আঁচে দিয়ে এরকম একটু নেড়েচেড়ে সেদ্ধ হতে দিব। এই যে জলটা এরকম শুষে আসছে, টেনে আসছে, এই পর্যায়ে আমি একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এটা কিন্তু অপশনাল, থাকলে আপনারা দিতে পারেন, তাতে গন্ধটা আরও ভালো আসবে। আর না থাকলে না দিলেও কিন্তু চলে, না দিলেও চলবে। তো আমার হাতের কাছে ছিল বলে আমি অ্যাড করে দিচ্ছি। ওই যে একটা কথায় বলে যত মিষ্টি ততই টেস্ট বাড়বে। তো ওই জন্য আমার হাতের কাছে যা ইনগ্রেডিয়েন্টস থাকে আমি ওইটা দিয়েই রেসিপি বানানোর চেষ্টা করি। আমার রেসিপির কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো আমি এখানে একটু কেওড়ার জল অ্যাড করে দিলাম। আমি যে জিনিসটা করব, এই সুজিটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। কেন করছি সেটা বলছি। এই যে ভাগটা, এটা আমি একটুখানি নরম থাকতে নামিয়েছি, আর এই যে ভাগটা এটাকে আমি আরেকটু ঝরঝরা করে নামাবো। কেন আমি দুভাগে ভাগ করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কেউ চাইলে ঝুরঝুরা হিসেবেও খেতে পারেন, আবার কেউ চাইলে জিনিসটাকে যখন একটু নরম থাকবে, নরম পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। সেটা যার যার টেস্ট অনুযায়ী, যে যে কনসিস্টেন্সি পছন্দ করে। তো আমি যেটা এই যে এখন নাড়াচাড়া করছি, এটাকে আরেকটু ভাজা ভাজা করব। আমি এই পর্যায়ে এনে নামিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি এই পর্যায়ে নামিয়েছিলাম। এই যে এখন যেটাকে আমি বেশি ড্রাই করে ফেলেছি ওইটাকে একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে দিয়ে অলমোস্ট ঠান্ডা হয়েই গেছে। আমার কাছে এরকম কিছু ডাইস আছে, আমি এখানে ডাইস দিয়ে সন্দেশের মতো বানিয়ে নেব। এই যে আমার সন্দেশগুলো হয়ে যাচ্ছে, সুজির সন্দেশ। এই যে এই ডাইসগুলো দিয়ে বানিয়েছি আমি। তো এই যে কি সুন্দর লাগছে দেখতে। তো এরকম দুইভাবে সাজিয়ে দেব আমি ভেবেছি। এরকম ডাইসে আর এরকম নর্মাল সুজির হালুয়া যেরকম হয়, তো দুইভাবেই একটু সাজিয়ে দেব। আর একটুখানি বাকি, এটা অপশনাল, কিন্তু চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এই যে এখানে আমি একটু কেশর উপরে এরকম সাজিয়ে দিচ্ছি। মানুষের জন্য তো আমরা এত কিছুই করি, তো ভগবানকে কি যাচ্ছে তাই ভাবে দিয়ে দিলে হয়? ভগবানকে একটু মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে হয়। তো আজকের রেসিপি যদি সবার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।